তৃণভোজী আর মাংসাশী প্রাণীর ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে পার্থক্য হলো তৃণভোজী প্রাণীদের স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন বড় হয়, কারণ তৃণভোজী প্রাণীরা শাকসবজি খায় যার মধ্যে সেলুলোজ থাকে, আর সেলুলোজকে হজম করা সম্ভব হয় একমাত্র ইন্টেস্টাইনে, কারণ সেখানে ব্যাকটেরিয়া ফার্মেন্টেশনের মাধ্যমে সেলুলোজকে হজম করতে সাহায্য করে। তাই সেলুলোজকে হজম করার জন্য স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন বড় হয়ে যায় তৃণভোজী প্রাণীদের। মাংসাশী প্রাণীদের লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন ছোট হয়। তৃণভোজী প্রাণীদের স্টোমাক ছোট হয় কারণ তারা সবসময় খাবার পেতে থাকে, কিন্তু মাংসাশী প্রাণীদের স্টোমাক বড় হয় কারণ তারা সবসময় শিকার পায় না, খাবার পায় না, তাই যখন খায় একসাথে অনেকগুলো খেয়ে নেয়, তার জন্য তাদের স্টোমাক বড় হতে হয়। তৃণভোজী প্রাণীদের স্টোমাক কম অ্যাসিডিক হয়, কিন্তু মাংসাশী প্রাণীদের স্টোমাক খুব বেশি অ্যাসিডিক হয়, কারণ মাংসের সঙ্গে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস থাকে যেগুলিকে মেরে ফেলা দরকার। তৃণভোজী প্রাণীদের হজম নালীতে অনেক গ্যাস তৈরি হয় কারণ সেখানে ফার্মেন্টেশন হয়, কিন্তু মাংসাশী প্রাণীদের হজম নালীতে গ্যাস কম তৈরি হয় কারণ সেখানে ফার্মেন্টেশন হয় না।